জয় ভীষণ পাগলামি করছে, তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কিন্তু তার চোখে ঘুমের রেশ নাই। সারা রাত ছটফট করতে গেছে, একবার কেবিনে, একবার তরির কাছে, একবার তার সন্তানের কাছে। এখনও কালকের পোশাকে আছে, সাদা শার্টের ময়লা দেখা যাচ্ছে। কেবিনের বেডে শুয়ে আছে। ধীরে ধীরে উঠে নিচে নামলো, চোখ গেল সোফার মধ্যে। জান্নাত শুয়ে আছে সোফায়। মেয়েটা সারা রাত কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে বলতে পারে না। মাথাটা রোহানের কোলে। কাল থেকে কারোর খাওয়া দাওয়া নাই। জয় উঠে ধীরে ধীরে জান্নাতের কাছে গিয়ে মেঝেতে বসে পড়ল। নজর দিল জান্নাতের মুখের দিকে, পুরো মুখ লাল হয়ে আছে, কান্না করার কারণে চোখ ফুলে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে রোহানের হাত ধরে বলে, তোমাকে একটা কথা বলবো, শুনবে? রোহান জয়ের হাতের ওপর নিজের হাত রেখে বলে, এভাবে কেন বলছো চাচ্ছ? তুমি বলো, আমি শুনবো। জয় একটা নিঃশ্বাস নিয়ে বলে, তোমার আব্বুর যদি খুব ইচ্ছে হয় ছেলেকে বিয়ে দিয়ে বউ দ্রুত বাড়ি নিয়ে যাবে, তাহলে আমার জান্নাতের আশা করো না। তুমি অন্য কোথাও বিয়ে করতে পারো। রোহান চমকে ওঠে। জান্নাতের সাথে তার ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে এই কয়েক মাসে। চাচ্ছু, তুমি এভাবে বলছো কেন এখন এই সময়? দেখো, জান্নাত আমার সন্তান, তাকে আমি অল্প বয়সে বিয়ে দেব না। ওকে আমি কোলে পিঠে মানুষ করছি। আমি যেদিন বাসে ছিলাম ওর খাওয়া দাওয়া গোসল সব আমি নিজ হাতে করেছি। দুপুরবেলা রাতের বেলা আমার বুকের ওপর নিয়ে তাকে ঘুম দিছি। তাই জান্নাত আমার সন্তানের চেয়েও কোনো অংশে কম না। ওকে কম বয়সে বিয়ে দেব কালকে, যদি তোরের মতো হয়। আমার দিকে চেয়ে দেখো, কয়েক ঘন্টায় জীবন্ত লাশ হয়ে আছি। তাই আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, ওর প্রাপ্ত বয়স না হলে ওকে বিয়ে দেব না। তোরই অনেক শক্ত, আমার জানাতো মতো শক্ত না। রোহান অবাক হয়ে জয়ের কথাগুলো শুনল। মানুষটা কি পরিমাণ আঘাত পেয়েছে, সাথে প্রচণ্ড রকমের ভয়। চাচ্ছু, তুমি শান্ত হও, আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব। তোমার জান্নাতকে আমার হাতে তুলে দিও যখন তোমার সময় হবে। আমি কোনো জোর করব না। প্লিজ চাচ্ছু, তুমি একটু শান্ত হও, নিজেকে বোঝাও। ওদের কিছু হবে না। তুমি ঠিক বলছো, ওদের কিছু হবে না। বাচ্চাদের মতো করে বলল জয়। জি চাচ্ছু। জয় উঠে কেবিনের বাহিরে আসে। চারপাশে চোখ বুলিয়ে দেখে তার বন্ধুরা এখনও বসে আছে চেয়ারে। জয়ের বাবা মা ভাই তারা আলাদা কেবিনে আছে। জয় চুপচাপ ছেলে যেদিকে আছে ওইদিকে রওনা দিল। কাছের ভেতর এখনও তার সন্তানকে রাখছে। ভেতরে গিয়ে কাছের উপর হাত দিয়ে কিছুক্ষণ চেয়ে থাকে। তারপরে বিড়বিড় করে বলে, আমার বাচ্চা, ওখান থেকে বেরিয়ে আসো না আমার কাছে। তুমি একবার আসো, বাবা তোমাকে কলিজার ভেতর ঢুকে রাখবে। তুমি আল্লাহকে বলো বাবার কাছে যেতে চাও। আল্লাহ তোমার কথা ফেলবে না। আমি কি নিয়ে থাকবো সোনা? আয়না আমার কাছে কোলটা ভরে থাকুক। তোমাকে আমি এখনো ছুটে পাই নাই। বড্ড লোভ করছে তোমাকে ছুটে দিতে। তুমি এভাবে থাকলে আমার দম বন্ধ হয়ে আসবে সোনা। আসো আমার কোলে। কাল থেকে সবচেয়ে অসহায় লাগছে আমাকে। আমি তোমাদের জন্য কিছু করতে পারি নাই। তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি তার কাছে ফিরবে। জয়ের ভাষা কি তার সন্তান বুঝবে? জয়ের চোখ ভিজে উঠেছে। চোখের পানি ধরে রাখতে পারল না, গড়িয়ে পড়ল। দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল ছেলের দিকে। কিছুক্ষণ থেকে ওখান থেকে বেরিয়ে এসে ঢুকে পড়ল তরির কেবিনে। ঢুকে একটা চেয়ার নিয়ে বসে পড়ে তরির সামনে। তরির একটা হাত নিয়ে নিজের হাতের মুঠোয় নেয়। তরির চোখ বন্ধ, চোখের পাতায় নড়াই নাম নাই। এক হাতে স্যালাইন চলছে, মুখে অক্সিজেন। জয় কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে একটা চুমু দিয়ে বলে, আর কত ঘুমাবে? এবার চোখ খুলো। আমাকে সারপ্রাইজ দিবে না? তোমরা দুজন শুধু একবার চোখ খুলো। এটা পৃথিবীর সবচেয়ে দামি সারপ্রাইজ আমার হবে তরি। তরি, আমি বাইরে যাব, তুমি ওঠো। আমার শার্টের বোতাম খুলে একবার নিঃশ্বাস নিবে না? কালকে যখন আমার বুকে চুমা দিলে তখন জানো কি পরিমাণ খুশি হয়েছি আমি। প্লিজ তরি, চোখ খুলো। আর ঘুম পাড়তে হবে না। যত সময় হয়ে যাচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি কষ্টে আছি,
আর তোমরা দুজন আনন্দে চোখ বন্ধ করে ঘুম দিতেছ। তরি, এই তরি, চোখ খুলো। আমার বুকে ব্যথা করছে, আর নিতে পারছি না। স্যার স্যার, একবার আইসিইউর সামনে আসুন। কেবিনে একটা নার্স ঢুকে কথাটা বলল। জয়ের পুরো শরীর কেঁপে উঠল। না জানি তার কি খবর হতে চলল। জয় বাইরে এসে দেখে সবাইকে কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। জয় দাঁড়ায়, সঙ্গে রাফি এসে এক হাত ধরে। কিছুক্ষণ পর একজন ডাক্তার তোয়ালে দিয়ে মুড়িয়ে বাচ্চাটিকে কোলে নিয়ে আসে। বাচ্চাটা শব্দ করে কান্না করলো। জয়ের কানে গিয়ে বাজলো, মিস্টার চৌধুরী, আপনার সন্তান কোলে নিন। আর নিচে শিশু ডাক্তার বসেছে, তাকে একবার দেখাতে হবে। জয় ভয়ে চট করে বলে, কেন, আবার কি হয়েছে? কী জন্য ডাক্তারকে দেখাতে হবে? ভয় পাওয়ার কিছু নাই। ডাক্তার দেখাতে বললাম বাচ্চাটার কোনো সমস্যা আছে কি না। আমরা শিওর হওয়ার জন্য বলে থাকি শিশু ডাক্তার দেখাইতে। আর বেবির ওজন 4 কেজি, আলহামদুলিল্লাহ। ও বলে জয় মনে মনে আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করলো। এখন যেন তরি সুস্থভাবে ফিরে আসি। হাত বাড়িয়ে তার সন্তানকে কাঁপা কাঁপা হাতে তুলে নিল। কপালটা ঠোঁটের কাছে নিয়ে একবার ঠোঁট ছোঁয়ার। বাচ্চা কান্না করছে, জয়ের পুরো শরীর কাঁপছে। নিজেকে সামলে নিয়ে বাচ্চার কানে কাছে মুখ নিয়ে আল্লাহু আকবার ধ্বনিত আজান দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জয় বেশিক্ষণ বাচ্চাকে কোলে নিয়ে রাখতে পারল না। নাজমা চৌধুরী কোলে তুলে দিল, সেখান থেকে আবার জান্নাত নিল। এভাবে সবাই এক এক করে নিল। তারপর জয়সহ বাচ্চাকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে দেখলো কোনো সমস্যা আছে কিনা। ডক্টর বলছে আলহামদুলিল্লাহ, বেবি সুস্থ আছে, আর কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পর তরির জ্ঞান ফিরে। চৌধুরী পরিবার পুরো আনন্দে উল্লাসে মেতে যায়। চোখের পানি নিয়ে তরিকে বেড থেকে নামানোর হয় নাই, আজকে নামাবে না। বাচ্চাকে প্রথমে শাল দুধ খাওয়ানো হয়। খেয়ে বাচ্চা ঘুমিয়ে পড়েছে, দাদির কাছে আছে। সর্বপ্রথম জয় আসে তরির সঙ্গে দেখা করতে। জয় তরির সামনে এসে বসে হাত দুটো মুঠোয় নিয়ে বলে, ওয়েলকাম বাবুর আম্মু, নতুনভাবে পৃথিবীর আলো দেখার জন্য। তরি মুখে হালকা হাসি এনে বলে, ধন্যবাদ বাবুর আব্বু, এখন বাবা মা হয়ে গেলাম। মুহূর্তটা সুন্দর, জি মুহূর্তটা সুন্দর। তার জন্য অনেক কষ্ট করা লাগলো। সুন্দর জিনিস পেতে হলে তার জন্য কষ্ট করতে হয়, তা না হলে মুহূর্তটাকে উপভোগ করা যায় না। জয় তরির একটা হাত নিজের বুকে দিয়ে বলে, কিছু বুঝতে পাও? মনে হইতেছে আপনার হৃৎপিণ্ড লাফালাফি করছে। তোমাকে একটু জড়িয়ে ধরি, তা না হলে এর লাফালাফি থামবে না। বলে জয় একটু নিচু হয়ে তরির মাথাটা নিজের বুকের সঙ্গে রাখে। কিছুক্ষণ রাখার পরে দুহাত দিয়ে মুখ ধরে মাথায় মুখে কয়েকটা চুমু দেয়। জয়ের বুক থেকে পাথর নেমে গেল। মনে অদ্ভুত এক ধরনের শান্তি আসে। ডক্টর বেশি কথা বলতে নিষেধ করছে। তুমি আর কথা বলো না। শুধু একটা কথা বলি, আপনাকে এই অবস্থায় একদম ভালো লাগছে না। আগে ফ্রেশ হয়ে নেন। সাদা শার্ট একদম ময়লাতে ভরে গেছে। এখানে আমার কোনো ড্রেস নেই, নিয়ে আসতে হবে, তারপর ফ্রেশ হব। আপনি বাসায় গিয়ে ফ্রেশ হন, একটু রেস্ট নিয়ে তারপর আসেন। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে। হসপিটালে অক্সিজেন রেখে বাইরে থাকা আমার জন্য কতটুকু নিরাপদ। রাসেলের দ্বারাই ড্রেস নিয়ে আসে। ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নেয় জয়। বাবুটা ঘুমিয়েছিল রাতের বেলায়, কি করে দেখার বিষয়। এখন প্রায় দুপুর পেরিয়ে গেছে। বাবুর জান্নাতের কোলে নাজমা চৌধুরী ছাড়া সবাই ঘুমিয়ে পড়ছে। কেউ আবার বাসায় গেছে। রাফিরা হসপিটালে আছে। তারা জয়কে ছাড়া এক পাও সরবে না। তরিকে শুধু শুকনো খাবার একটু খেতে দিছে। নাজমা চৌধুরী নিজের হাতে খাওয়ায়। জয় বাবুর দিকে তাকিয়ে আছে। জান্নাত এদিক সেদিক নিয়ে ঘুরছে। জয় সোফায় বসে ভাবছে ছেলের নাম কী দেওয়া যায়। অনেকেই নাম আগে থেকে ঠিক করে জয় এ ধরনের কিছুই করে নাই। বাচ্চা হওয়ার পর সে নাম রাখবে, আগে থেকে রাখার কোনো প্রয়োজন নাই। সব কিছু নিয়ে বেশি আশা করতে নেই। আর তরির প্রেগনেন্সি খুব আনন্দদায়ক ছিল না, তাই জয় এগুলো নিয়ে ভাবে নাই। তোমার ভাইয়ের নাম কী রাখবে জান্নাত?
নামে রাখতে চাও চাচু? তুমি কার নামে রাখতে চাও? জানের নামে। তোমাকে আমার এত আদর দিয়ে কি হলো? তুমি তো আমাকে ভালোই বাসো না। জান্নাত হেসে উঠে বলে, চাচু তোমার কি হিংসা হয়? জয় তরির দিকে তাকিয়ে বলে, মাঝে মাঝে হয়। আমাদের মধ্যে কিছু হলে তুমি কখনোই আমার পক্ষ নাও না, সব সময় তোমার জানের দিকে যাও। ঠিক আছে, এখন থেকে তোমার পক্ষ একটু একটু করে নেব, তা আমার লাগবে না। এখন আমার ছেলে হয়েছে, সে আমার পক্ষ নিবে। তোরা চুপ করবি? ছোটদের মতো এরকম ঝগড়া করছিস কি জন্য জয়? আর বাবুর আকিকা 7 দিনের মধ্যে দিতে হবে। তরিকে খাওয়াতে কথাটা বলল নাজমা চৌধুরী। জি আম্মু, তা নিয়ে আব্বুর সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে, আমি না হয় বলবো। চাচু, এ বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো, কে কার পক্ষ হয়ে কথা বলবে। এখন আমরা ভাইয়ের নাম ঠিক করি। আমি ডাক নাম তুর্য দিলাম। ঠিক আছে, তাহলে আমি সারফারাজ রাখি, মাঝখানে চৌধুরী থাকবে। সারফারাজ চৌধুরী তুর্য। জি, দেখো তোমার বান্ধবীর পছন্দ হলো কি না। তরির খাওয়া শেষ হয়েছে, মুখ মুছতে মুছতে বলেন, পছন্দ হয়েছে, সুন্দর আছে নামটা। নামের চেয়ে মানুষের ব্যক্তিত্বটা পছন্দ হওয়া ভীষণ জরুরি। ইনশাল্লাহ আমরা আমাদের ছেলেকে আদর্শবান ছেলে হিসেবে গড়ে তুলব। জয় সোফার মধ্যে শুয়ে মায়ের উদ্দেশ্যে বলে, আম্মু আমি একটা ঘুম দেব, তুমি এদেরকে একটু দেখবে। আজকের দিনটা শুধু তুমি একদিনের ঘুম একসাথে ঘুমাবে বহুদিনের আম্মু। আসলেই জয়ের ঘুম প্রয়োজন, সে বহুদিন ঘুমাতে পারে নাই। সব শেষে জয়ের অপেক্ষার অবসান ঘটেছে। জীবনে ভালো কিছু হয়েছে, নতুন কেউ এসেছে। তুমি পাশে কেবিনে যাও, এরা এখানে আছে। ওখানে শুধু রাফি ঘুমিয়ে আছে। তোমার ভাইয়া আবু এরা তো বাসে চলে গেছে, রাসেল সহ। হৃদয় সকালে ঘুমিয়েছিল, এখন ঘুমাবে না। বিকেলবেলা ফাঁকা যে বেডটা আছে ওখানে ঘুমিয়ে পড়ো যাও। আম্মু সমস্যা হবে না, আমি এখানেই ঘুমাতে পারবো। সমস্যা হবে? বল, এখান থেকে আমি যাব না। জয় চোখ বন্ধ করে চোখের উপর এক হাত দিয়ে বলে, যখন জানো তখন বলো কি জন্য। নাজমা চৌধুরী জয়কে কিছু না বলে তরির উদ্দেশ্য বলে, তুমি বাবুকে একটু খাওয়াই দাও, আমি নিয়ে পাশের কেবিনে চলে যাই। যখন খাওয়ার প্রয়োজন হবে আবার নিয়ে আসব। তুমি এখন একটু ঘুমিয়ে পড়ো। তরির কেবিনে 2টো বেড আছে। নাজমা চৌধুরী সেদিকে তাকিয়ে জয়ের উদ্দেশ্যে বলে, জয় সোফায় না ঘুমিয়ে বেডে ঘুমা। বাবুর খাওয়া হলে আমি নিয়ে যাব। জয় আর কিছু না বলে দুলতে দুলতে বেডে গিয়ে শুয়ে পড়ে। বাবুর খাওয়াতে একটু সময় লাগে। বাবুর খাওয়া শেষ হলে নাজমা চৌধুরী নিয়ে যেতে লক্ষ্য করে জয়ের নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। মানে সে ঘুমিয়ে পড়েছে। তার বড্ড মায়া হলো ছেলের জন্য। না জানি কত রাত না ঘুমিয়েছিল। তরিকে ঘুমাতে বলে তিনি চলে গেলেন জান্নাত সহ। আজকে তরিকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাবে। জয় ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসেছে। হসপিটালের বিল সব বাদ বাকি যা আছে সব কিছু পরিশোধ করছে। আলোচনা শেষে জয় বলে, বাসায় যে যন্ত্রপাতিগুলো আছে ওগুলো আপনারা এখানে নিয়ে আসেন। যাদের টাকা পয়সা নাই তারা যদি কেউ পরীক্ষা করতে চায় প্রেগনেন্ট অবস্থায়, তাহলে এখান থেকে বিনামূল্যে করে দেবেন। কোনো ব্যক্তি যদি প্রেগনেন্ট অবস্থায় অসহায় হয়ে সাহায্য চায় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। ওই বাসাটা আমি নিয়েছিলাম 1 বছরের জন্য, সেটা আমি ছেড়ে দেব কিছুদিনের মধ্যে। আপনারাও ওগুলো নিয়ে আসার ব্যবস্থা করবেন। আমি চাইলে পারতাম ওগুলো বিক্রি করে দিতে, কত আর হবে, তার চেয়ে ভালো মানুষের সেবার কাজে লাগানো। আপনাদেরকেও অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। যদি কখনো কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এক ডক্টর বলে, মিস্টার চৌধুরী, আপনি যা করছেন তা আমাদের মনে থাকবে। আপনি যে মেডিকেলের জিনিসপত্র এগুলো আমাদেরকে দিবেন, আমরা চেষ্টা করব অসহায় মানুষের কাজে দিতে। আপনার ওয়াইফের প্রেগনেন্সিটা খুব সাংঘাতিক ছিল। আপনার টাকা পয়সা আছে, প্রয়োজনের বেশি খরচ করছেন। ডক্টর নার্স নিয়ে বাসায় রেখেছেন। আপনার মতো কয়জন পারবে? আর আল্লাহ সহায় ছিল জন্য আপনি তাদেরকে ফিরে পেলেন। তাই আমরা প্রথমে না বলি এই ধরনের রিস্ক না নিতে। আপনার টাকা পয়সা আছে, আল্লাহ আপনার অসহায় আছে জন্য আপনি বেঁচে গেলেন। সবার কিন্তু কপাল আপনার মতো না, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনার জন্য অনেক শুভকামনা রইল। সন্তান বউ নিয়ে সুখে শান্তিতে থাকেন। আর দ্বিতীয় বাচ্চার কথা এখনই মুখে নিয়ে আসবেন না। কয়েক বছর পর ভেবে দেখবেন। বাচ্চা তো দূরের কথা, আপনি যদি বলেন তাকে ধরা যাবে না, আমি তাই করব, ধরব না। আমি শুধু চাই সে আমার ঘরে থাকুক, তাকে আমি সাজিয়ে রাখি। সাজিয়ে রাখুন আর বেশি বেশি যত্ন নেন। তাহলে আজকে আমরা উঠি এই পর্যন্তই, পরে আবার দেখা হবে, কথা হবে অবশ্যই। আপনাদের দাওয়াত থাকলো শুক্রবারে আমার ছেলে আকিকা। আপনারা অবশ্যই আসবেন। আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ। জয় ওখান থেকে বেরিয়ে এসে বারান্দায় দিয়ে যেতে হাত দিয়ে চুলগুলো একটু পিছনে দিল। গায়ের জ্যাকেট চেন খোলা, প্যান্টের পকেটে হাত দিয়ে তোরের কেবিনে যেতে যেতে ঠোঁট একটু হাসি এনে বিড়বিড় করে বলে, শোনা বউ, শুনছনি? কতদিন তোমার জড়িয়ে ধরিনি। গল্প এক সন্ধ্যাময় প্রেম। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।